নামাজ এবং সবরের মাধ্যমে। কিসের মাধ্যমে? এই দুই হাতিয়ার কারো থাকলে পৃথিবীর কারো সামনে মাথা নত করবার টাইম নেই। সবর, সবরের পুরস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুমিনের দুইটা দিকই তো সুবহানাল্লাহ অবাক করা। কি? মুমিন যখন কষ্টের মধ্যে পড়ে যায়, ঝামেলার মধ্যে পড়ে যায়, বিপদের মধ্যে পড়ে যায়, সে কি করে? সবর করে। কি করে? আল্লাহ পাক তার প্রতিদান দেন। আর যখন সে রিজিকের মধ্যে পড়ে, নিয়ামত প্রাপ্ত হয়, তখন সে শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ তাকে প্রতিদান দেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোনো লস আছে? লস আছে? আমরা মরলে শহীদ হই, বাঁচলে কথা কয় না। আর কাফেররা কি হয়? এই পৃথিবীতেও লাঞ্ছিত, আখিরাতেও কথা কয় না। মুমিনের যে কলব, কলব, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ পাক তো নফসে মুতমাইন্না, পরিশ্রান্ত যে আত্মা, কি শান্ত, যে আত্মা আল্লাহর প্রতি, আল্লাহকে রব হিসেবে পায়া, যে আত্মা পরিপূর্ণভাবে মেনে নিয়েছে এবং শান্ত হয়ে গিয়েছে, মুতমাইন হয়ে গিয়েছে, সে আত্মাকে আল্লাহ ডাকতেছেন নিরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার যারা রহমত প্রাপ্ত বান্দা আছে, আমি যাদের উপর রাজি খুশি হয়ে গিয়েছি, তাদের সাথে আসো, জান্নাতে প্রবেশ করো। আরে ভাই, আল্লাহ পাক জেলখানায় রেখেও এই পৃথিবীর রাজা বাদশাদের চাইতে আমাদের অন্তরকে বেশি মুতমাইন রেখেছিলেন। এই পৃথিবীর অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাবান, অনেক টাকাওয়ালা, অনেক পয়সাওয়ালারাও এই দুনিয়াতে এমন অবস্থায় থাকে, এমন কষ্টে থাকে, আপনি কল্পনাও করতে পারবেন না। এরা এই বুঝি ক্ষমতা যায়, এই বুঝি এইটা হয়, এই বুঝি টাকা পয়সা গেল, এই বুঝি এইটা গেল, সেটা গেল, পেরেশান আর পেরেশান। এদের অন্তরে কোনো প্রশান্তি নাই, এদের অন্তর এত ছটপটানি। আর আপনি আমি, আমাদের অবস্থা কি? আলহামদুলিল্লাহ, এমনও লোক আছে ডাইলদা ভাত কাইল দেয় একটা যায় না, ডাইকিয়া গাছতলায় ঘুমাইতেছে রোদ্রের মধ্যে, আছে না নাই? নাক ডেকে ঘুমাইতেছে, হালাল রিজিক ইনকাম করে, খায়, বউ বাচ্চা লইয়া তাহে, নামাজ কালাম পড়ে, বাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না? আর যার লক্ষ লক্ষ টাকা, বিশাল ক্ষমতা, এই বুঝি ক্ষমতা গেল, এই বুঝি আইলো, এই বুঝি টাকা গেল, এই বুঝি এই হয়ে গেল, এই হয়ে গেল। ঠিক কি ঠিক না? আমাদের মাথাও নাই, ব্যথাও নাই, মানে আমরা আল্লাহর রাস্তা চলি। আল্লাহর রাস্তা চলা বুঝেন তো? যা করেন আল্লাহ, যা করেন আসান তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম। এই আয়াত যখন থেকে পড়েছি, যখন থেকে তাফসীর জেনেছি, ওয়াল্লাহি মাঝে মাঝে জেলখানায় মন খারাপ হইলে এই আয়াতের কথা স্মরণ করলে মন ভালো হয়ে যাইতো, অনেক ভালো লাগতো। আল্লাহ বলতেছেন, আরে বান্দা, আসান তুহিব্বু শাই ওয়া হুয়া শাররুল লাকুম, তুমি এমন অনেক জিনিস যেটাকে ভালোবাসো, পছন্দ করো, কিন্তু এটার মধ্যে কল্যাণ নাই। ওয়া আসা আন তাকরাহু শাই ওয়া হুয়া খায়রুল লাকুম, অথচ এমন অনেক জিনিস যেটাকে তুমি অপছন্দ করো, কিন্তু আমি সেটার মধ্যেও কল্যাণ রাখছি। সুবহানাল্লাহ কয় না? তো আমি যখন ভাবতাম এই বুঝি বাইর হইতে পারবো, তখন মনে হয় খুব ভালো লাগবে, কিন্তু মনে মনে আবার ওই আয়াতের দিকে খেয়াল করে মনে হতো হয়তো এখন বাহিরে গেলে কল্যাণ নাই। যারা আগে ভাগে আসছে অনেকের কাছ থেকে হিস্ট্রি শুনছি, তো এজন্য মনে হয় এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ময়দান তৈরি করে আমাদেরকে নিয়ে আসছেন। হয়তো মুফতি মাহমুদ হাসান গনবী হাফিজাহুল্লাহ, হয়তো শেখুল হাদিস আল্লামা মামুনুল হক, আমরা যখন মাতপ্ত গরম করে রাখবো তখনই চলে আসবে ইনশাআল্লাহ। মুক্তি চাই, মুক্তি চাই।
মুক্তি চাই নারে তাকবীর ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কল্যাণের মালিক কে আল্লাহ রিজিক যেদিন বাহিরে থাকবে কোন শক্তি আছে থামায় রাখে রিজিক যেদিন বাহিরে থাকবে কোন শক্তি আছে আল্লাহ পাক আমাদের এই দুই আলেমকে অতি দ্রুত মুক্তি দান করুক আমিন মুফতি মাহমুদ হাসান গনবী ভাই শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক আল্লাহ দুই শায়েখকে দুই আলেমকে অতি দ্রুত মুক্তি দান করুক